হ্যালো স্টুডেন্টস, সামনে তোমাদের ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন 2024। তাই সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য মেধা সমাধান বইটি থেকে ম্যাথমেটিক্সের এবং পরিবেশ বিজ্ঞানের সমস্ত কোশ্চেন আলোচনা করব। এছাড়াও বাকি ইংলিশ, বাংলা, ভূগোল, ইতিহাস এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরব। আজকে তোমাদের জন্য ম্যাথমেটিক্সের প্রথম ভিডিওটি নিয়ে আসছি, চলো দেখে নাও। দেখো, প্রথম যে কোশ্চেন দিয়েছে, 10,000-এর নিকটবর্তী কোন সংখ্যা 2, 3, 4, 5, 6 দিয়ে বিভাজ্য হবে। তার মানে 2, 3, 4, 5, 6-এর লসাগুটা দেখে নেব। তাহলে প্রথম আমি কি করছি, 2, 3, 4, 5 আর 6-এর লসাগুটা করছি। 2 দিয়ে করলে 1, 3, 2, 5, 3 পেলাম। এরপর 3 দিয়ে করছি, 1, 1, 2, 5, 1 পেলাম। তাহলে লসাগু কত হলো দেখে নেব। লসাগু সমান কত লিখব, 2 গুণিত 3 গুণিত 2 গুণিত 5, গুণ করলে 3 2 6, 6 2 12, 5 12 60। তাহলে এরপর কি করব, 60 দিয়ে আমি 10,000-কে ভাগ করব। তাহলে 60 দিয়ে 10,000-কে ভাগ করছি, 60 1 খাওয়ালাম, 60 হলো, 40 নামলো। এরপর দেখো একটা শূন্য নামিয়ে 6 খাওয়াচ্ছি, 6 6 36, আবার 40, এখানে একটা শূন্য নেমে গেল। তাহলে 6 খাওয়ালাম, কত হলো, 6 6 36। তাহলে আমার হাতে 40 পড়ে থাকছে। এবার 10,000-এর নিকটবর্তী বলেছে, তাহলে দেখো হাজারের সাথে 40 বিয়োগ করলে একটা উত্তর পাবো, আর হাজারের সাথে যোগ করব কোনটা, 60 থেকে 40 বাদ দেব। তাহলে আমি প্রথমে কি করলাম, 60 থেকে 40 বাদ দিয়ে 20 পেলাম। তাহলে একটা সংখ্যা হবে 10,000 যুক্ত 20, তার মানে 10,020। এটা একটা উত্তর হতে পারে। অথবা কি করব, 10,000-এর সাথে 10,000 থেকে, এখানে 10,000 বলেছে, 10,000 থেকে আমি 40টা বাদ দিলাম, তার মানে 9,060 একটা উত্তর। দেখো কাছে কোনটা থাকবে, 10,020, অর্থাৎ এক্ষেত্রে এর উত্তরটা সঠিক হবে। এরপর 2-এর কোশ্চেন দেখো কি দিয়েছে, মান্না তার যাত্রাপথে 4/7 ট্রেনে, অবশিষ্টের 5/6 বাসে এবং বাকি 3 কিমি পথ হেঁটে গেলেন। মোট যাত্রাপথের কত দৈর্ঘ্য গেল। তাহলে মোট যাত্রাপথের দৈর্ঘ্য কত, তাহলে প্রথমে কতটুকু অংশ গেছে, 4/7 ট্রেনে এবং 5/6 বাসে গেছে। দেখো প্রথমে যেহেতু 4/7 হেঁটে গেছে, তাহলে বাকি কত থাকবে, 1 বিয়োগ 4/7 মানে 3/7 পেলাম। তাহলে বাসে যাচ্ছে কত, এই 3/7-এর 5/6, তাহলে 3/7-এর সঙ্গে 5/6 গুণ করেছি, তাহলে কত হচ্ছে, কাটাটি করলে 5/14 বাসে যাচ্ছে। বাকিটা কি করবে, পড়ে থাকছে। তাহলে 3/7 থেকে আমি 5/14 বিয়োগ করলে 1/14 হচ্ছে বাকি অংশ। এই বাকি অংশটা কত, 3 কিমি বলেছে, তাহলে 1/14 সমান 3 কিমি। এক অংশ সমান কত হবে, 3 ভাজিত 1/14, তার মানে 3 গুণিত 14 সমান 42 কিমি। তার মানে এখানে ডি এর উত্তরটা সঠিক হবে। 73 দিয়ে বিভাজ্য 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হলো। দেখো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সমান কত, 1-এর গায়ে 4টে শূন্য। এটাকে আমি 73 দিয়ে ভাগ করব, 73 1-এ 73 করলাম। এটা বিয়োগফল কত হচ্ছে দেখে নাও, 23 27 থাকছে, একটা শূন্য নামলো। তাহলে 4 খাওয়ালে বেশি, 3 খাওয়াচ্ছি, 3 3 9, 3 7 21, 1 হলো, এটা কত আসবে, 5 আসবে, এটা শূন্য। 7 খেলে বেশি হয়ে যাবে, তাহলে আমি কত খাওয়াবো, 6 খাওয়াবো। 3 6 18, 6 7 42 আর 43, বিয়োগ করলে 2 আসছে, 4 কত 11, 7 দিতে, তাহলে 72 থাকছে। তাহলে 10,000-এর নিকটবর্তী কোনটা হবে, 73 থেকে আমি 72 বাদ দেব। তাহলে 73 থেকে 72 বাদ দেব, 1 পাবো, সেটা 10,000-এর সাথে আমি যোগ করে নেব। তাহলে কত আসছে, 10,001 পেলাম, অর্থাৎ এটাই উত্তর। তার মানে সি এর উত্তরটা সঠিক হবে। এরপর দেখো 32, 36 ও 40-এর বৃহত্তম সাধারণ গুণনীয়কটি হবে। এইটা গসাগু করে দেবো। তাহলে কত কত আছে, 32 আছে, 32 দিয়ে প্রথমে 36-কে করছি, তাহলে 4 দিয়ে 32-কে করলাম, 4 আসছে 32, তাহলে 32 আর 36-এর মধ্যে 4 এলো। এবার 4 দিয়ে আমি 40-কে করবো, 4 10 40, তাহলে গসাগু কত এলো, গসাগু সমান এসে গেল 4। তাহলে উত্তর হবে কোনটা, বি। এরপর দেখো কি দিয়েছে, 1000 ও 2000-এর মধ্যবর্তী কোন সংখ্যাকে 30, 36 ও 80 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 11 ভাগশেষ থাকবে। দেখো প্রথমে
30, 36 এবং 80 লসাগু করেছি। লসাগু করে দেখো কত আসছে, 720। তাহলে 720কে 2 দিয়ে গুণ করে 11 যেহেতু ভাগশেষ থাকছে তাহলে 11 যোগ হবে, তাহলে 1440 প্লাস 11 মানে 1451। অর্থাৎ এক্ষেত্রে এর উত্তরটা দেখাচ্ছে কিন্তু এই উত্তরটা ভুল দেওয়া আছে, এটা 1451 হতো। এরপর দেখো 6 কোশ্চেন, 935 টাকা একটি রেডিও বিক্রি করার পর দেখা গেল সেই টাকা প্রতি 10 পয়সা লাভ করেছে। রেডিওটি 810 টাকায় বিক্রি করলে তার কত লাভ হতো? তাহলে 935 টাকায় একটি রেডিও বিক্রি করার পর দেখা গেল সে টাকা প্রতি 10 পয়সা লাভ করেছে। দেখো ধরছি ক্রয় মূল্য হচ্ছে এক্স টাকা, তাহলে এক্সের সাথে লাভটা হচ্ছে এক্স গুণিত 10 পয়সা বাই 100 করে টাকায় কনভার্ট করেছি। তাহলে এক্স প্লাস এক্স বাই 10, এটা হচ্ছে বিক্রয় মূল্য। কত পেলাম? 11x বাই 10। তাহলে সেক্ষেত্রে 11x বাই 10 সমান 935 দেওয়া আছে, এক্সের মান পেলাম 935 গুণিত 10 বাই 11, কাটলে কত আসছে? এটা 8 11 88 5 থাকছে। এখানে দেখো 850 টাকা হচ্ছে কেনা দাম। তাহলে 850 টাকা কেনা দাম যদি হয় তাহলে 850 থেকে 840 বাদ দিয়ে দাও, তাহলে সেক্ষেত্রে কত থাকবে? 850 থেকে যদি 840 বাদ দিই, 810 বাদ দিই, 850 থেকে 810 বাদ দিই, তাহলে 40 টাকা। কিন্তু এখানে কোনো অপশন নেই। এই অঙ্কটা যদি কোনো সমস্যা যদি কোনো প্রবলেম করি তাহলে তোমরা একটু জানিও। সাথে দুটি সংখ্যার সমষ্টি 30, বৃহত্তম সংখ্যাটি ক্ষুদ্রতম সংখ্যাটি 1.5 গুণ হলে বৃহত্তম সংখ্যাটির বর্গ কত? দেখে নাও, ক্ষুদ্রতম সংখ্যাটি যদি এক্স ধরি, বৃহত্তমটা কত হবে? এক্স গুণিত 3/2, তাহলে 3x বাই 2। সংখ্যা দুটির সমষ্টি কত? 30 দিয়েছে। সেখান থেকে দেখো লসাগু করে যোগ করে এক্স এর মান পাচ্ছি 12। তাহলে বৃহত্তর সংখ্যাটা কত হলো? 3 গুণিত 12 বাই 2 অর্থাৎ 18। তাহলে 18 বর্গ কত হবে? 324। অর্থাৎ সি এর উত্তরটা সঠিক হবে। এরপর দেখো এই পূর্ণবর্গ সংখ্যাটির বর্গমূলের অঙ্ক সংখ্যা কতগুলো হবে? দেখে নাও, এখানে বর্গমূলের অঙ্ক সংখ্যা দুটো 4টে, 6টা, 2 8টা, 2 10টা আর কি 11টা। তার মানে 11টার জন্য 6টা হবে, অর্থাৎ এখানে 6 উত্তরটা সঠিক হবে। এরপর দেখো 3 জন লোক 3 দিনে একটি কাজ করতে পারে, একজন লোক ওই কাজের কত অংশ করবে? দেখে নাও, 3 জন লোক 3 দিনে করে হচ্ছে 1 অংশ, একজন লোক 3 দিনে কত করবে? একজন লোক কম করবে, তাহলে এখানে লিখবো 1/3 অংশ। এরপর একজন লোক 1 দিনে, তাহলে 3 দিনে করে 1/3, 1 দিনে করবে কম করবে, তাহলে 1/3 গুণিত 3, তাহলে কত হচ্ছে? 1/9 অংশ। তাহলে উত্তরটা দেখে, অর্থাৎ ডি এর উত্তরটা সঠিক। এরপর দেখো জিনিসপত্রের দাম প্রতি বছরে 10% বেড়ে যায়, একটি ঘড়ির দাম 242 টাকা, 2 বছর আগে ওই ঘড়ির দাম কত ছিল? দেখো প্রথমে দাম যদি x টাকা হয় তাহলে প্রথম বছরের কত দাম বাড়ছে? না, দাম বেড়েছে প্লাস দাম হয়েছে, মানে প্রথম বছরের পর দাম কত হবে? x প্লাস এক্সের 10% সমান দিয়ে কত আসছে? 11x বাই 10। দ্বিতীয় বছরের দাম কত হবে? 11x বাই 10 প্লাস 11x বাই 10-এর 10%, সেক্ষেত্রে যোগ করলে কত হচ্ছে? 121x বাই 100। তাহলে 121x বাই 100টাই হচ্ছে 242 টাকা। এক্সের মানটা বের করে নিলাম 200 টাকা। তাহলে 2 বছর আগে ঘড়িটার দাম কত ছিল? না 200 টাকা। তাহলে 2 বছর আগে যেহেতু এক্স ধরেছিলাম, তাহলে 2 বছর আগে ঘড়িটার দাম ছিল 200 টাকা। আজ এই পর্যন্ত, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। টাটা বাই।